আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজ আমরা এমন একটা সিক্রেট মেথড নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে প্রতিদিন আপনি 30 মিনিট ব্যয় করে এখান থেকে $50 থেকে $60 অনায়াসে আর্নিং করতে পারবেন। এমন একটা সিক্রেট ওয়েবসাইট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সিক্রেট মেথডটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেমন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসলেই আপনার নোটিফিকেশন আকারে আপনি দেখতে পান। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা পারফেক্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, তার উপর আমাদের চ্যানেলে আপনার প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। তো আজ আমি সরাসরি একটা অফার নিয়ে কাজ করব। তো অফার নেওয়ার জন্য আমি যেটা করব, আমি এখানে গুগলে সার্চ করব টপ সেলিং অ্যামাজন প্রোডাক্ট, মোস্ট পপুলার আইটেমস অন অ্যামাজন। আচ্ছা, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট সেলার্স ইন কিচেন অ্যান্ড ডাইনিং। তো এখানে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে আমরা হেলথ রিলেটেড কোনো টিপস যদি প্রোডাক্ট পাই সেটা নেব, অথবা আমরা এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি করা রয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এগুলো আপনার অ্যামাজনে টপ সেলিং প্রোডাক্ট। বর্তমানে এখানে 7টা পেজ রয়েছে, 7টা পেজ আপনারা ঘুরে দেখে নেবেন। নেবার পর আপনার যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ শুরু করবেন। তো আমি প্রথমত যেটা করব সেটা হলো, আমি এখান থেকে একটা প্রোডাক্ট আমি এখানে নিতে চাচ্ছি। তো আমি এখানে আসবো, আসার পর আমি নাম্বার 1 প্রোডাক্ট যেটা রয়েছে এই প্রোডাক্টটা আমি নেব। তো এখান থেকে আমি এই প্রোডাক্টটা ওপেন করে নেব। আমি যে প্রোডাক্টটা ওপেন করেছি এটা অ্যাভেলেবেল না, অর্থাৎ আপনি প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে এই প্রোডাক্টটা আপনার স্টকে আছে কিনা এবং এই প্রোডাক্টটার প্রাইস $20 নিচে কিনা। যদি $20 নিচে হয় এবং প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে, সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। তো আমি আবার ব্যাগে যাচ্ছি। আমি এখান থেকে 5 নাম্বার যে প্রোডাক্টটা রয়েছে ময়শ্চারাইজিং ক্রিম, এইটা আমি ওপেন করব। তো আমি এই প্রোডাক্টটা এখানে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন স্টক, অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে এবং এই প্রোডাক্টটার দাম $17.78। তো এখান থেকে যে এই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা যথারীতি ইমেজ কালেক্ট করব। তো ইমেজ, ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বেশ কিছু ইমেজ এখান থেকে কালেক্ট করব। তো আমি এই ইমেজটা এখানে নিচ্ছি, কপি করব। কপি করার পর এখান থেকে সেভ ইমেজ ক্লিক করে আমি ইমেজগুলো সেভ করে নেব। আমি এখান থেকে বেশ কিছু ইমেজ আমি ডাউনলোড করে নিলাম। নেবার পর ফাইনালি আমি যেটা করব, এখান থেকে আমার ইনফরমেশন প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা টাইটেল রয়েছে, এখান থেকে আমি কাট সাইড করে কিছু টাইটেল আমি নিজের মতন করে নেব। তো এইবার আমরা যাব আমাদের একটা ওয়েবসাইটে। এখন ওয়েবসাইট অথবা আপনার ল্যান্ডিং পেজ, দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ব্লগ ওয়েবসাইটে আসছি, অর্থাৎ আমার এটা একটা ফ্রি ওয়েবসাইট। আমি যদি ল্যান্ডিং পেজ করি সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডিং পেজে আপনি হয়তোবা 5টা বা 10টা আপনি প্রোডাক্ট আপনি দেখাতে পারবেন, কিন্তু আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে অথবা আপনার যদি ফ্রি ব্লগ সাইটও থাকে, সেখানে কিন্তু আপনার অসংখ্য প্রোডাক্ট থাকবে, রিলেটেড প্রোডাক্ট আপনি দিতে পারবেন। অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট না হলে আর একটা প্রোডাক্ট পছন্দ হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ল্যান্ডিং পেজের চেয়ে আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে দিতে পারেন, কারণ আপনার অ্যাফিলিয়েটের যে লিঙ্কটা, সরাসরি লিঙ্কটা আপনি কোথাও শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো কিন্তু আপনার ডিজেবল হয়ে যেতে পারে। তো অতএব আপনার ল্যান্ডিং পেজ অথবা কোনো ওয়েবসাইটের আপনার লিঙ্ক আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে
আমি যেটা করব, আমি আমার একটা ফ্রি ব্লগ সাইট রয়েছে, সেই ব্লগ সাইটটার মাধ্যমে আমি এখানে পোস্ট করব। পোস্ট করার পর এখান থেকে যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা আমি শেয়ার করব ওই সাইটে। তো আমি এখানে আমার টাইটেল দিয়ে দেব। তো আমি এখানে আসবো, আসার পর এখান থেকে আমি টাইটেলটা কপি করব। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে নিউ এক্সক্লুসিভ, অর্থাৎ আমি যে এই যে এখানে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাই আমি জাস্ট শুধু আপনার কিছু মডারাইজ করে আপনার এখানে দিয়েছি, এবং প্রাইস দেখতে পাচ্ছেন যে সব কিছু এখান থেকে আমি নিয়ে এসেছি, কোনো কাটছাট করিনি। তারপরে আপনি এখানে নিচের দিকে আসবেন, আসার পর বাই নাও নামে কোনো একটা ইমেজ দিয়ে আপনি এখানে একটা বাটন তৈরি করতে পারেন। তো আমি এখানে আসলাম, আসার পর ইমেজ থেকে সরাসরি আমার ব্লগে যাব, কারণ ব্লগে আমার বাই নাও নামে আমার রয়েছে, একটা ইমেজ রয়েছে, সেই ইমেজটা আমি এখান থেকে নেব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন বাই নাও অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দেবার পর এটা সেন্টারে থাকবে। এরপর আপনার যেটা করবেন, এখানে একটা ইমেজ দিয়ে দিবেন। তো এখানে আসার পর এখান থেকে যাবেন, যাওয়ার পর আপলোড ফ্রম কম্পিউটার্স এখানে আসবেন। আসার পর যে ইমেজগুলো আপনি ডাউনলোড করেছেন সেখান থেকে যে বেস্ট ইমেজ রয়েছে, অর্থাৎ আপনি চাইলে সেই ইমেজটা কিছুটা এডিট করে আপনি নিতে পারেন। এডিট করার পর আপনি সেটা এখানে সরাসরি আপনি সাবমিট করতে পারেন। তো এখানে আসার পর এখান থেকে অ্যামাজন প্রোডাক্ট, এরপর আপনার এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা এখানে সিলেক্ট করে দেবার পর এটা আপনি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন। আর এসইওর ক্ষেত্রে আপনার যে কাজগুলো আছে এগুলো করে নেবার পর তারপর ইমেজটা এখানে সাবমিট করবেন। আপনি চাইলে এই ইমেজটা আবারও বড় করেও দিতে পারেন, এইভাবে টেনে বড় করে দিবেন। বড় করে দেবার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আপনার সুন্দর মতো বসে গেছে। এরপর আপনার এখানে যে দেখতে পাচ্ছেন যে বাটন বাই নাও অপশন রয়েছে, এখানে এইভাবে দেখতে পাবেন। এইবার আপনি যেটা করবেন, অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা প্রয়োজন। তো এর জন্য টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যামাজনে অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট হবে। এরপর আপনি এটাকে কপি করবেন, যথারীতি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি যে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকেও আপনি লিঙ্ক আপ করে দিবেন। তো এখানে যে লিঙ্কটা রয়েছে এটাকে রিমুভ করে দিবেন। দেওয়ার পর আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর অ্যাপ্লাই করে দিবেন। এরপর আপনার বাই নাও যে অপশনটা রয়েছে এটাতেও সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক ইনসার্ট করে দিবেন। এখানে যে অপশনটা রয়েছে এটা ডিলিট করে দিয়ে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, দেওয়ার পর অ্যাপ্লাই করে দিবেন। অর্থাৎ ইমেজে ক্লিক করলেও আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে, এবং বাই নাও অপশনে ক্লিক করলেও আপনার অ্যাফিলিয়েট অপশনে চলে যাবে। তো এইভাবে আপনার একটা সুন্দর করে গুছিয়ে আপনার একটা পোস্ট করবেন, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজের মতোই হবে। আপনি সেইভাবেই গুছিয়ে আপনার পোস্টটা করবেন। পোস্টটা করার পর আপনার এখান থেকে যেটা করবেন, এখানে আপনার বিউটি প্রোডাক্ট এটা সিলেক্ট করে দেবেন, তারপরে কসমেটিক্স আইটেমস। তো এখানে যদি আরও কোনো কিছু দিতে হয় সেগুলো এখানে দিয়ে নেবেন। নেওয়ার পর আপনি আরেকটু নিচের দিকে আসলে পারমালিঙ্কস রয়েছে, আপনি পারমালিঙ্কস আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, মানে আপনার মতন করে শর্ট মানে ইউআরএল দিতে পারেন, অথবা আপনি যেটা আছে সেটা রাখতে পারেন। তো আমি সেটাই রাখলাম, এবং লোকেশনটা আমি যেহেতু এটা ইউএসএতে আমি ব্যবহার করব সেক্ষেত্রে লোকেশন এখানে ইউএসএ লিখে সার্চ করবেন। সার্চ করলে ইউএসএ ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অপশনে আসবেন, অপশনে তেমন কিছু নেই, অ্যালাউ থাকবে। এইবার আপনি এই পোস্টটাকে পাবলিশ করে দিবেন। কনফার্ম যে আমার এখানে পোস্টটা হয়ে গেছে। আর এখন যদি আমি এই পোস্টটা দেখতে চাই, আমার সরাসরি আমি আমার ভিউ ব্লগে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগে ক্লিক করলে আমার ব্লগটা ওপেন হবে। ব্লগটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, অর্থাৎ আমি এই প্রোডাক্টটা কিন্তু এর আগেও একবার এখানে পোস্ট করেছি, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই পোস্টটা এখানে করেছি। আমি চাইলে আবার ডিলিট করে দেব। তো এখানে যদি আমি ক্লিক করি,
দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আমার পোস্টটা কেমন দেখাবে, এইরকম দেখাবে। অর্থাৎ একটা ল্যান্ডিং পেজ যেরকম আপনার হয় সেরকমই আপনি এখানে চাইলে দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাই নাও অপশন রয়েছে, সব অপশন রয়েছে। আপনি এখান থেকে আবার আপনার যে ট্রেন্ডিং প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো বেশি আপনার ভিজিটররা দেখছে সেগুলো এখানে দেখাবে, এবং আপনার রিলেটেড প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা যদি নাও কেনে, সেক্ষেত্রে আশেপাশের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যদি ভালো লাগে সেগুলোও ক্লিক করে আপনার চাইলে কিনতে পারে। অর্থাৎ এই আপনার ল্যান্ডিং পেজের তুলনায় আপনার যদি নিজস্ব ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমি সাজেস্ট করি যে আপনার নিজস্ব যদি কোনো ব্লগ সাইট বা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আপনি সেখানে প্রোডাক্ট আপলোড করে সেই যে লিঙ্ক রয়েছে, এই যে আপনার ইউআরএল লিঙ্ক রয়েছে, এই ইউআরএল লিঙ্কটা আপনি শেয়ার করবেন। যদি মনে করেন যে আপনার ইউআরএল লিঙ্কটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ইউআরএল শর্টনার অনেক সাইট রয়েছে, সেই ইউআরএল শর্টনারের মাধ্যমে আপনি চাইলে এই লিঙ্কগুলো শর্ট করে নিতে পারবেন। এইবার আমার পোস্ট করা শেষ, এবার আমরা যাব প্রমোশনের পালা। তো আমরা এবার প্রমোশন করব সেই ওয়েবসাইটে, কাঙ্ক্ষিত ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি প্রতিদিন 30 মিনিট যদি আপনি ব্যয় করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো চলুন আমরা সেই ওয়েবসাইটে চলে যাই। তো আমরা যদি এই সাইটটাতে আসি, আসার পর এটা দেখতে পাচ্ছেন যে এই সাইটটা মানে আপনার শুধু ইমেজ এবং জেপিজি এবং আপনার ভিডিও শেয়ারিং একটা সাইট। এই সাইটে প্রচুর ভিজিটর রয়েছে। আমি যদি এটার অ্যানালাইসিস দেখি, এই সাইটটার দেখতে পাচ্ছেন যে এই সাইটটা আপনার র্যাঙ্কিংয়ে 10 নাম্বারে রয়েছে, এবং এটা আপনার মান্থলি ভিজিটর হলো 244 মিলিয়ন আপনার মান্থলি ভিজিটর রয়েছে এই সাইটে। অর্থাৎ আপনি যদি এই সাইটটাতে প্রপার ওয়ে যদি আপনি মার্কেটিং করেন, এখান থেকে প্রচুর সেল হবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রতিদিন 30 মিনিট অ্যাটলিস্ট আপনার এই সাইটে ব্যয় করতে হবে। তো এখানে আপনার ইমেজ, ভিডিও এবং জেপিজি ইমেজ, আপনি পিএনজি, আপনি এখানে ভিডিও এবং ফটোস দুইটাই আপনি শেয়ার করতে পারবেন। তো এখানে শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফটোসে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে আপলোড ইমেজ, যদি আপনার ইউআরএল দিয়ে আপনার ইমেজ আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ইউআরএল এখানে দেবেন, দেওয়ার পরে অটো আপনার ইমেজ এখানে শো করবে। তো আমি সরাসরি ইমেজ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইমেজ দেওয়ার পর এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা টাইটেল দিতে হবে। তো আমি ওই টাইটেলটা আমি এখানে কপি করে দিয়ে দেব। টাইটেলটা কপি করে দেওয়ার পর আপনি এখানে কল টু অ্যাকশন আপনি ব্যবহার করতে পারবেন। তো কল টু অ্যাকশন ব্যবহার করার জন্য আপনার নিচে আপনি কল টু অ্যাকশন ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কল টু অ্যাকশন দিয়েছি, এবং এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্ক ইনসার্ট করার অপশন রয়েছে। তো আমি এখান থেকে লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেব। এরপর আমার যে পোস্টটা করেছি সেই ওয়েবসাইট থেকে আমি এই পোস্টের ইউআরএলটা কপি করব। কপি করে এসে আমি এখানে দিয়ে দেব। এরপর ডানে ক্লিক করবেন। যে এখন কল টু অ্যাকশন হয়ে গেছে। এখানে যদি আপনার কেউ ক্লিক করে, সেক্ষেত্রে আপনার পোস্টে চলে যাবে। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে ইম্পর্টেন্স হলো আপনার ট্যাগ দিতে হবে। পারফেক্ট ট্যাগ যদি আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার যে কোনো পোস্ট খুব সহজেই আপনার এনগেজড হবে এবং এখান থেকে সেল জেনারেট হবে। তো এখান থেকে আপনাকে ট্যাগ দিতে হবে, আপনাকে প্রোডাক্ট রিলেটেড ট্যাগগুলো আপনি শেয়ার করবেন। তো আমি এখান থেকে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার
কিছু ভালো ভালো ট্যাগ আপনি কালেক্ট করবেন অনলাইন থেকে। কালেক্ট করার পর এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে 3টা ট্যাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর পোস্ট নাওতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এই যে পোস্টটা হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রতিদিন 30 মিনিট এই সাইটে ব্যয় করবেন এবং 3 থেকে 4টা করে আপনি পোস্ট করবে প্রতিদিন। সারা দিনে আপনি একসাথে 3টা বা 4টা করবেন না, সারা দিনে 3 থেকে 4টা করে পোস্ট এইভাবে আপনি রেডি করবেন এবং পোস্ট করবেন। আপনি যদি 1 মাস এইভাবে একাধারে এইভাবে পোস্ট করতে পারেন এবং আপনি দেখতে পাবেন যে আপনার অভূতপূর্ব আপনার এখান থেকে সফলতা আপনি অর্জন করতে পারবেন। তো এখান থেকে প্রচুর সেল জেনারেট হয়। আপনার শুধু ধৈর্য ধরে আপনাদের 1টা মাস পরিশ্রম করতে হবে এই সাইটে, তাহলেই আপনি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।